আর বন্ধুরা এই হোটেলে কিছু গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন আপনি? কলকাতা। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এই হোটেলে? 4 দিন হয়ে গেল। টোটাল 4 দিন রয়েছেন আর কি। আচ্ছা, হোটেলের পরিষেবা কিরকম কি লাগছে আপনার? ভীষণ ভালো। গরম জলটা ঠিকঠাক পাচ্ছেন? গরম জল যদি গিজারে না থাকে বালতি করে এনে দিচ্ছে এবং মানে খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো। সেই সঙ্গে লিফট আছে, সিঁড়ি ভাঙতে হচ্ছে না? শীত পাল্টে দিতে বললে শীত পাল্টে দিচ্ছে, ঘর ঝাড় দিতে বললে মানে আমরা এরা টাইম পাচ্ছে না, কিন্তু যেই টাইমে বলছি সেই টাইমেই এসে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। সমস্ত সার্ভিস এদের। প্লাস এদের সাথে যে দোকানটা রয়েছে অতুলনীয় সার্ভিস, সবার ভীষণ ভালো সার্ভিস। তাহলে অভিযোগের জায়গা এখনো তৈরি হয়নি? আচ্ছা, আমাদের তো নেই, একেবারেই ধন্যবাদ ধন্যবাদ। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কাশী বিশ্বনাথ ধামের একটি বিশিষ্ট জায়গা গোধুলিয়া চকে। আর এখান থেকে মন্দির কিন্তু খুব সামান্য দূরত্ব। আপনারা যারা দশাশ্বমেধ ঘাট অথবা গোধুলিয়া চকের কাছাকাছি যারা হোটেল নেবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। বন্ধুরা, কাশী বিশ্বনাথ ধামে আজকে আপনাদের যে হোটেলটি দেখাতে চলেছি সেই হোটেলের মালিক হোটেলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং রুমগুলো এতটা সুন্দর যে আপনারা অবাক হয়ে যাবেন। এবং উনি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেননি, মানে হোটেলের যে মূল সদর গেট রয়েছে সেখানে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট নেই, কোনো রকম নাম নেই। মানে আপনি হোটেলে ঢুকছেন না কোনো দোকানে ঢুকছেন আপনি বুঝতে পারবেন না। আজকে সেরকমই একটা হোটেল আপনাদের দেখাতে চলেছি। এই সামনেই মূল গেট, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে এই হলো হোটেলের এন্ট্রি। কোথাও কিন্তু হোটেলের নাম কিন্তু উল্লেখ করা নেই। আর এটা কিন্তু একটা শাড়ির দোকান। হোটেলের যিনি ওনার রয়েছেন উনি শাড়ির ব্যবসা সেই সঙ্গে হোটেল দুটোই কিন্তু একসঙ্গে পরিচালনা করেন। তো ঢোকার মুখে আপনাদের কিন্তু এই ধরনের শাড়ি নজরে পড়বে, ভীষণ সুন্দর রকমের লাগছে। তাছাড়া এখানে কিন্তু বেনারসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের কিন্তু শাড়ি পাওয়া যায়। এই হলো শাড়ির মূল এন্ট্রান্স, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। বাইরে কিছু ডিসপ্লে রয়েছে, সুন্দর লাগছে। আর এখান দিয়ে আপনাদের মূল হোটেলে প্রবেশ করতে হবে। চলো, আর এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই হলো রিসেপশন, দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে রিসেপশন। বসার কিন্তু বেশ ভালো ব্যবস্থা রয়েছে। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখানে কিন্তু পাশাপাশি দুটো লিফট রয়েছে, লিফট নিয়ে কোনো সমস্যা নেই। যখন খুশি আপনারা লিফটে করে চলে যাবেন, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নাই। আর এটা হলো রিসেপশন, এখানে আপনাদের কথাবার্তা বলে নিতে হবে। রিসেপশনের অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যি সুন্দর। আর এখানে একটা জিনিস সবথেকে আমি ভালো লক্ষ্য করলাম, সেটা হলো একটা বড় স্ক্রিনে কিন্তু একাধিক সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা রয়েছে। প্রায় 32টা মতো সিসিটিভি ক্যামেরা এখানে ইনস্টল রয়েছে। তো যার জন্য সিকিউরিটি কিন্তু 100%। এখানে প্রত্যেকটা মুহূর্ত ভিডিও রেকর্ডিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। তো সিকিউরিটির দিকটাও কিন্তু হোটেল কর্তৃপক্ষ ভীষণ সুন্দর রকম করে দেখেছেন, যার জন্য হোটেলটা কিন্তু সত্যি এই দিক থেকে কিছুটা এগিয়ে থাকলো। বন্ধুরা, পাশাপাশি দুটো লিফট রয়েছে, লিফটে করে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। এই হলো করিডোর, একদম একটু আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু পরবর্তী আমি আপনাদের দেখাচ্ছি 303 নম্বর রুম, ট্রিপল বেডেড রুম। দেখুন, আপনারা যারা সংখ্যায় 3 জন রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে সোফা রয়েছে, বসতে পারবেন, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর এটাও কিন্তু একটা এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ফ্যান রয়েছে দেখুন। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন, যদি দরকার হয় ব্যবহার করতে পারবেন। এদিক থেকে বেনারস শহরের একটা ভিউ রয়েছে আর কি, খুব সামান্য। পাশেই রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বসে স্নান করার জন্য টুল রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে এবং সাইডেও একটা আয়না দেখতে পাচ্ছি, ছোট আয়না দেওয়া রয়েছে। সেন্ট্রালাইজ গিজার, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে আয়না দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। ছোট ছোট দুটো টেবিল দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে এবং দুটো আরও টুল দেওয়া রয়েছে যাতে বসে খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো।
রুমটা কিন্তু অনেকটা বড়। যারা সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা কাশী বিশ্বনাথ ধামে এসে এরকম একটা রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। এদিকে জগ দেওয়া রয়েছে এবং গ্লাসও দেওয়া রয়েছে। পরবর্তী 3rd ফ্লোরে আপনাদের দেখাচ্ছি 304 নম্বর রুম। এটা একটা ডাবল শেয়ারিং এসি রুম। দেখতেই পাচ্ছেন আপনারা 2 জন থাকতে পারবেন। পাশাপাশি 2টো বালিশ দেওয়া রয়েছে, আপনারা 2 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এদিকে সোফা দেখতে পাচ্ছি, হলো এসি, এদিকে ফ্যান রয়েছে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। লকার দেখতে পাচ্ছি, প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র লকারে রেখে বেরোতে পারবেন। জগ রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে। এদিক থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। আর বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, দেখুন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমেও যারা থাকবেন তারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনিতে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখান থেকে বেনারস সিটির একটা ভিউ রয়েছে। তবে বাঁদরের উৎপাত প্রচণ্ড, যার জন্য দরজা কিন্তু সবসময় দিয়ে রাখবেন, না হলে বাঁদর কিন্তু ভিতর পর্যন্ত চলে যেতে পারে। আর এই হলো ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ, বসে স্নান করার জন্য একটা টুল দেওয়া রয়েছে। সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা সংখ্যায় 3 জন রয়েছেন বা যারা 2 জন রয়েছেন, স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা, যারা মনে করছেন এরকম একটা রুম নেবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, পুনরায় আমি লিফটে করে এখন চলে এসেছি 1st ফ্লোরে। আর এখানে কিন্তু কাশী বিশ্বনাথ ধামের বেশ কিছু ছবি কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো আলো আঁধারি পরিবেশে এইভাবে রাখা হয়েছে। সুন্দর লাগছে বেশ। 1st ফ্লোরে আমি দেখাচ্ছি 103 নম্বর রুম, 103। বেশ বড় রুম, একটা অনেকটা বড় রুম। পাশাপাশি দেখুন, 1, 2, 3টে, টোটাল 3টে বেড দেখতে পাচ্ছি। হোটেল কর্তৃপক্ষ বলছে 3টে বেড মিলিয়ে টোটাল 2, 4 আর 2 6 জন থাকতে পারবেন। তবে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন, 3 + 3 + 3 টোটাল 9 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন। দেখুন, এখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকেও সোফা রয়েছে, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর রুমটা এই মুহূর্তে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যেহেতু পাশাপাশি 3টে বেড রয়েছে, তাই পাশাপাশি 3টে ফ্যান দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফ্যান কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া এটা কিন্তু একটা এসি রুম, এদিকে এসিও দেখতে পাচ্ছি। আয়না রয়েছে বেশ বড়, আর যথেষ্ট বড় রুম। এদিকে গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, সাবান দেওয়া রয়েছে এবং টিভি রিমোট দেওয়া রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন তারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। এরকম ব্যালকনিতে এরকম একটা বাইরের ভিউ রয়েছে। ব্যালকনিতে একটা বেসিন পেয়ে যাবেন, এখানে আপনারা ব্যবহার করতে পারবেন বেসিনটা। না, বেশ ভালো, অনেক সময় দরকার লাগে, কারণ বাথরুমে যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনি বাইরের বেসিনটা ব্যবহার করতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি মগ দেখতে পাচ্ছি, বসে স্নান করার জন্য টুল, প্রত্যেকটা ওয়াশরুমে বসে স্নান করার জন্য টুল দেখতে পাচ্ছি। অনেক হোটেলেই দেয় না, বেশ ভালো লাগলো। এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না। আর গিজার কিন্তু সেন্ট্রালাইজ গিজার, যার জন্য গরম জল নিয়ে কোনো সমস্যা হবে না। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 6 থেকে 9 জন আছেন, যারা মনে করছেন কাশী বিশ্বনাথ ধামে এসে একটা রুমের মধ্যেই সবাই সেট হয়ে যাবেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। দেখুন, বেশ বড় রুম।